আজকে তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে কম খরচে একটা রাখি চকলেট বানানো যায়, কিভাবে প্যাকেজিং করা যায়, কিভাবে প্রাইসিং লিস্ট বানানো যায় এবং প্রফেশনাল লুক দিয়ে বাড়ি থেকে এরকম একটা চকলেটের বিজনেস করা যায়। প্রত্যেক কটা চকলেটে ইউনিক ধরনের কয়েকটা সামান্য মোল দিয়ে এত সুন্দর ইউনিক ধরনের চকলেট বাড়ি থেকে বানালে অনায়াসেই তোমরা পারফেক্টভাবে বিজনেস করতে পারবে। এখানে দেখো আমার স্কোয়ার মোল ছিল, তার মধ্যে আমি ফ্রুটি অ্যাড করছি। এখানে যে ফ্রুটিগুলো অ্যাড করছি অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে। এরপর এখানে হোয়াইট চকলেটটা মেল্ট করে নিয়েছি, তার মধ্যে ক্যান্ডি কালার মিশিয়েছি, ইয়েলো ক্যান্ডি কালার। 1 ড্রপ মেশানোর ফলে এরকম একটা অফ হোয়াইট কালার এসে গেছে। সেটাই দেখো এখানে ধীরে ধীরে মোল্ডের মধ্যে আমি ভরে নিচ্ছি। উপর থেকেও কিছু ফ্রুটি অ্যাড করব যেন চকলেটটা জুড়ে সম্পূর্ণভাবে ফ্রুটি মুখের মধ্যে পড়ে। এভাবে ফ্রুটি চকলেটগুলো খেতে অসাধারণ হয়, আর তোমরা এগুলো কিন্তু বাড়ি থেকে বানিয়ে অনায়াসেই সেল করতে পারবে। আমাদের কেকের জন্য তো হাতের কাছে ফ্রুটি রাখাই থাকে, কোনো অসুবিধে নেই। তোমরা এখানে বাটারস্কচ বানানোর জন্য অবশ্য বাটারস্কচ যে ক্রাঞ্চগুলো পাওয়া যায় সেগুলো অ্যাড করতে পারো, তাহলে সেটা বাটারস্কচ চকলেট হয়ে যাবে। আর এখানে একটু ইয়েলো কালারটা বেশি বাড়িয়ে দেবে আর বাটারস্কচ এসেন্স অ্যাড করে নেবে। অবশ্যই অয়েল বেস কালার আর এসেন্স অ্যাড করতে হবে। এরপর আসি যারা নতুন নাম লিখতে পারো না চকলেট মোল্ডের মধ্যে, এখানে দেখো আমার কাছে একটা লেটার মোল্ড আছে, তার মধ্যে আমি কেকের যে নাম লেখার আমি লিখে থাকি সেটার মধ্যেই দেখো এখানে হ্যাপি রাখি বলে লিখে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু চকলেটটা খুব ভালো করে মেল্ট করতে হবে, না হলে কিন্তু এই মোল্ডের মধ্যে পোরিং করা যাবে না। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার চকলেটের কনসিস্টেন্সিটা দেখে কতটা লিকুইড আছে। এইভাবে কিন্তু আমার যা যা লেটার লাগবে এখানে আমি প্রত্যেক কটা লেটারই ভরে নেব। আর এগুলো একটু ধৈর্যের কাজ, অনেক ধৈর্য লাগে, অনেক সময় লাগে, আর হাত দিয়ে অবশ্যই কিন্তু এরকম ট্যাপ করে নিতে হবে মোল্ডটাকে। এরপর দেখো এখানে আমি যে বার চকলেটগুলো বানাবো তার মধ্যে চকলেট ভরে নিচ্ছি। এখানে আমি একটা দেখিয়ে দিয়েছি, এইরকম করে আমি অনেক চকলেট বানিয়েছি, তোমাদেরকে তো আগেও দেখিয়ে দিয়েছি। আমার কাছে প্রথমে একটা অর্ডার এসেছিল 2 দিন আগে, তো তারপরে উনি বাইরে চলে যাবেন সেজন্যই তারপরেই আমার কাছে অনেক চকলেটের অর্ডার এসেছে। আর এখানে যেহেতু আমার একটা মোল্ডের মধ্যে 3টে বারের উপায় আছে করবার বা পজিশন আছে, তো সেই অনুযায়ী আমার করতে খুব একটা কষ্ট হচ্ছিল না। একসাথে আমার 3টে করে চকলেট বানানো হয়ে যাচ্ছিল খুব তাড়াতাড়ি। শুধুমাত্র একটু অসুবিধে হচ্ছিল এই লেখাগুলো সেট করতে আর লিখতে, একটু ধৈর্য ধরে বসে বসে অন্য চকলেটগুলোর সাথে কম্বিনেশন করে বানিয়ে নিচ্ছিলাম। এখানে চকলেটটাকে সাজানোর জন্য আমি একটু চকলেট দিয়ে হার্ট বানিয়ে নিয়েছিলাম। এখন তো রেডিমেড হার্ট পাওয়া যায় যেগুলো আমরা কেকের মধ্যে ইউজ করি। আর কয়েকটা দেখো এখানে গোল্ডেন আর হোয়াইট কালারের স্প্রিঙ্কেল অ্যাড করছি। তোমাদের কাছে যে কালারের স্প্রিঙ্কেল থাকুক না কেন অ্যাড করবে, খুব সুন্দর একটা লুক আসে। এখানে ছোট বড় স্প্রিঙ্কেল, এমনকি বাদাম, যেহেতু এটা একটু ছোট বার ছিল তাই কিন্তু এখানে একটু কম জিনিস দিয়েই ডেকোরেশনটা করা হচ্ছিল। দেখতে কিন্তু অসাধারণ লুক আসছিল। এখানে দেখো উনি আমার কাছে 2টো হার্ট আর এরকম একটা হ্যাপি রাখি লেখা চকলেট আর টেডি আর একটা সানফ্লাওয়ার নিয়ে গিয়েছিলেন, তো সেই অনুযায়ী আমি বানিয়ে নিয়েছিলাম। সানফ্লাওয়ারটা বানানো খুবই সহজ। এইভাবে একটা সানফ্লাওয়ার মোল্ডের মধ্যে একটু ব্ল্যাক চকলেট দিয়ে এফেক্ট করে ইয়েলো চকলেট দিয়ে এরকম ভরে নিলেই সুন্দরভাবে রেডি হয়ে যায়। এখানে প্রত্যেক কটা চকলেটই সুন্দর করে সেট হয়ে গেছে। আমি কিন্তু 30 থেকে 40 মিনিট ফ্রিজের মধ্যে রেখেছিলাম। ফ্রিজারের মধ্যে মোটেই রাখবে না, ফ্রিজের মধ্যে রেখে সেট করতে হবে। আর এখানে প্রাইসিং এর কথা বলি, তোমরা ওজন হিসেবেও করতে পারো, এগুলো 70 টাকার কাছাকাছি দাম নিতে পারো তোমরা। এরপর দেখো এই বার চকলেটগুলো আর এখানে সানফ্লাওয়ারগুলো তোমরা 30 থেকে 40 টাকা পার পিস নিতে পারো। আর বার চকলেটগুলো তোমরা 70 থেকে 80 টাকা নিতে পারো পার পিস। আর এখানে ফ্রুটি চকলেটগুলো তোমরা 25 থেকে 30 টাকা নিতে পারো। এইভাবেই দামগুলো তোমরা নির্ধারণ করে নিতে পারো। এরপর এরকম র্যাপিং পেপার দিয়ে কিন্তু প্রত্যেক কটা চকলেট র্যাপ করে নিতে হবে, আর তারপরেই ভালো করে বক্সের মধ্যে গ্লাস পেপার দিয়ে ডেলিভারি করে নিতে হবে। এইভাবে সুন্দর করে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। তোমরা যারা নতুন এইভাবে চকলেট বানাতে গিয়ে অসুবিধে পড়ো, র্যাপিং কিভাবে করবে বুঝে উঠতে পারো না, আশা করছি এই ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। যদি ভালো লাগে, কিছু যদি তোমাদের এতটুকু উপকারে আসে, চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন ভিডিওর জন্য। এরপর দেখো আমি একটা ছোট্ট বক্সের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে প্যাকেজিং হয়। আর এভাবে এই রাখিতে অবশ্যই বানিয়ে নিও। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ তোমাদের।